শুধু মুহাম্মদুর রাসূল সারা পৃথিবী পরিচালনা করেন নাই, উনি শুধু আইন প্রণয়ন করেন নাই, উনি শুধু একটা রাষ্ট্র গঠন করেন নাই, উনি শুধু একজন আদর্শ সংগঠকই ছিলেন না, বরং উনি মানুষের অন্তরে একটা বৈপ্লবিক চিন্তা চেতনার বীজ বপন করেছিলেন। ওই সময়ের পরিসংখ্যান অনুযায়ী তারা বলছে ওই সময় পৃথিবীর যতটুকু মানুষ জানতে পেরেছে, এই যারা পৃথিবীর এক ভাগ মানুষের অন্তরে বৈপ্লবিক পরিবর্তন যে এনেছিলেন সেই মুহাম্মদের নাম মুহাম্মদুর রাসূল। آمنت بالله صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سيرة النبي صلى الله عليه وسلم সম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মহতী মাজলিসে এ পর্যায়ে অত্যন্ত ভাব গাম্ভীর্যতা দিয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, জীবন আদর্শ নিয়ে, জীবন চরিত্র নিয়ে আলোচনা এই বরকতময় মাহফিলে অবস্থান করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অভিজ্ঞ উলামা হযরতদের কাছ থেকে শুনেছেন। আমরা পরে আরো অভিজ্ঞ উলামা হযরতদের গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আল্লাহর রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীর মধ্যে যত মানুষ ইতিপূর্বে দুনিয়াতে এসেছেন, চলে গেছেন, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবেন, এমনকি আল্লাহর পক্ষ থেকে যারা দূত হয়ে এসেছেন, নবী হয়ে এসেছেন, রাসূল হয়ে এসেছেন, সর্বযুগীন, সর্বকালীন, সর্বশ্রেষ্ঠ মহামানব যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কে, তবে আমরা সকলেই এক বাক্যে জবাব দিব, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা শুধু শুধু আমাদেরই বক্তব্য যে এমন নয়। এই দুনিয়াতে সাধারণত যে যার ভক্ত হয়, যে যার অনুরক্ত হয়, যে যার অনুগামী হয়,
সে তার লিডারের প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু পৃথিবীর যে সমস্ত দার্শনিক, যে সমস্ত বৈজ্ঞানিক, যে সমস্ত ইতিহাস বিশ্লেষকদেরকে মানুষ মানে এবং ফলো করে এবং যাদের বক্তব্য রীতি হিসাবে পেশ করে, ধর্ম নির্বিশেষে সকলের কাছে সর্বসম্মতিক্রমে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না হই? এই দুনিয়াতে কত মানুষ দার্শনিক হয়েছে, কত মানুষ সমাজ সংস্কারক হয়েছেন, কিন্তু তাদের জীবনে সফলতা এসেছে, কিন্তু সেই সফলতা হলো আংশিক সফলতা, অনেকাংশে ব্যর্থ। কিন্তু সর্বক্ষেত্রে সফলতায় জীবন সমৃদ্ধ এমন একজন মহামানব যদি আপনি তালাশ করেন, তাহলে এমন একজন মহামানবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বক্ষেত্রেই সফল। আল্লাহ রাসূল নিজেই বলছেন, আমার আগে এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন তাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, তাদের নির্দিষ্ট একটা এলাকা ছিল, নির্দিষ্ট একটা জাতি ছিল। কিন্তু আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন নির্দিষ্ট কোন জাতির কাছে নয়, নির্দিষ্ট কোন এলাকার জন্য নয়, বরং গোটা মানব জাতির জন্য আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। বাংলাদেশের মানুষের নবী, উনি ইউরোপিয়ানদের নবী, উনি মার্কিনীদের নবী, উনি আরবের নবী, আজমের নবী, উনি মানব সবার জন্য রহমত হিসেবে এমন একজন মহামানব যার সম্পর্কে দুনিয়ার বড় বড় ইতিহাস বিশ্লেষকদের বক্তব্য চমৎকার। ফরাসি সম্রাট নেপোলিয়ন উনি বলেছিলেন, পুরা পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ, পৃথিবীর মানুষ যদি ওই নীতি আদর্শকে মানতে পারে, তাহলে পুরা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ রাসূলের আদর্শ ফরাসি সম্রাট নেপোলিয়নের বক্তব্য। ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ এবং স্বামী লক্ষ্মণ প্রসাদ হিন্দু পণ্ডিত, তাদের বক্তব্য যদি আপনি দেখেন তো দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে সকলের নেতা সহিষ্ণুতা, অন্যের প্রতি সহমর্মিতা জ্ঞাপন, অন্যের প্রতি দরদী হওয়া, মানবতাবাদী হওয়া, এর যে উজ্জ্বল দৃষ্টান্ত রাসূল স্থাপন করেছিলেন মক্কা বিজয়ের দিন, তাদের বক্তব্যগুলো ইতিহাসে এমন কোন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। যারা রাসূলকে নিজের এলাকা থেকে বের করে দিল, নিজের অনুসারীদেরকে নির্মমভাবে সংবেদনশীল অঙ্গে আঘাত করে করে হয়েছে, তাদের সবার জন্য স্বাধীনতা ঘোষণা, দুনিয়ার কোন বাদশা রাজা করতে পারে না,
এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ রাজাবাদশাহের অবস্থা কেমন? তাদের অবস্থা বর্ণনা করছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা। কোন রাজা বাদশাহ যখন কোন বিজিত এলাকায় প্রবেশ করে তখন তারা সেখানে কি কি কাণ্ড ঘটা আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বর্ণনা আমাদের চোখের দেখা মিল আছে। আল্লাহ বলছেন, ইন্নাল মুলুক, রাজা বাদশাহ যখন যুদ্ধের মাধ্যমে কোন এলাকা বিজয় করে আর এই এলাকায় যখন তারা প্রবেশ করে ইদা তাখাদু কালিমাতান আফসালুহা, আপনি বলছেন তারা সেই অঞ্চলটাকে ধ্বংস করে দেয়। এরপরে বলছেন এই অঞ্চলে যারা সম্মানী ছিল এদেরকে হামলা মামলার মাধ্যমে এদেরকে লাঞ্ছিত করা হয়। সিস্টেম মানুষ প্রতিশোধ করার হয়। কিন্তু রাসূল যখন মক্কাতে প্রবেশ করেছেন তখন নবীজির অবস্থাটা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে আর দুটো উটের পিঠে বসা। আল্লাহ রাসূল আল্লাহ যাকে বিজয় দান করেছেন সেই বিজয় দেখেন মাথা একদম নিচের দিকে নিয়েছে। মনে হচ্ছিল আল্লাহ রাসূলের প্রতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িওয়ালা উটের পিঠে লেগে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছিলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন, যখন আপনি দেখবেন আল্লাহ থেকে বিজয় দান করেছেন, আল্লাহর সাহায্য এসেছে, আপনি যখন দেখবেন ধরে ধরে মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, আল্লাহ বলছেন আপনি তাসবিহ পাঠ করিয়েন, আল্লাহ প্রশংসা করিয়েন, আপনি ইস্তিগফার করিয়েন। রাসূল এই সূরা তেলাওয়াত করছেন আর মাথা নিচের দিকে এইভাবে ঝুঁকিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। কত ব্যবধান! সেখানে প্রবেশ করার পর সাধারণ করা ঘোষণা করুন, দুনিয়ার হিন্দুরা পর্যন্ত স্বীকার করেছে, সাধারণ হিন্দুরা পর্যন্ত স্বীকার করেছে স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্তকে স্থাপন করতে পারে। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসবিদ যারা এটা লিখেন, লেমার্টিন ফরাসি ইতিহাস বিশ্লেষক, তিনি লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ মানুষের সামনে উপস্থাপন করেছেন। মানুষ এমন ভাবে তার আদর্শকে গ্রহণ করেছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে উনি বলেছেন, উনি এমন একজন মহামানব যারা ওনার অধীনে এসেছে উনি এদের জন্য ডাল হয়ে দাঁড়িয়েছিলেন। যারা ওনার সাহচর্য পেয়েছে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে, যারা ওনার সান্নিধ্য পেয়েছে সোনারি মানুষে রূপান্তরিত হয়েছে। উনি বলছেন আধুনিক আধুনিক বিশ্বজয়ী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করতে পারে। আধুনিক যুগের আধুনিক ইউরোপের আধুনিক বিশ্বের সমস্ত সমস্যার সমাধান মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের মাধ্যমে। এরা তো ইতিহাস বিশ্লেষক, এরা ইতিহাস বিশ্লেষণ করে
এই কথাগুলো ভেবেছেন? এদের এক একজনের বক্তব্য যদি আপনি উপস্থাপন করেন, গ্রন্থার অন্তর উপস্থাপন করতে পারবেন, এই বক্তব্যের সারমর্ম কি? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সমাজ সংস্কারক দ্বিতীয় জন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত ইতিহাস বিশ্লেষকরা এই পর্যন্ত বলেছে, শুধু মুহাম্মদ রাসূল সারা পৃথিবী পরিচালনা করেন না, উনি শুধু আইন প্রণয়ন করেন নাই, উনি শুধু একটা রাষ্ট্র গঠন করেন নাই, উনি শুধু একজন আদর্শ সংগঠকই ছিলেন না, বরং উনি মানুষের অন্তরে একটা বৈপ্লবিক চিন্তা চেতনার বীজ বপন করেছিলেন। উনি সময়ের পরিসংখ্যান অনুযায়ী তারা বলছে, ওই সময় পৃথিবীর যতটুকু মানুষ জানতে পেরেছে, এই যারা পৃথিবীর এক ভাগ মানুষের অন্তরে বৈপ্লবিক পরিবর্তন যিনি এনেছিলেন, সেই মুহাম্মদের নাম মুহাম্মদ রাসূল। যিনি শুধু একটা সেনাবাহিনী গঠন করেন নাই, যিনি একটা রাষ্ট্র ক্ষমতাই শুরু দখল করেন নাই, যিনি একটা বাহিনী শুরু আবিষ্কার করেন নাই, তৈরি করেন নাই, বরং উনি মানুষের অন্তরে বৈপ্লবিক চিন্তা চেতনা বীজ বপন করেছিলেন। সেই চিন্তা চেতনার কারণে শুধু শুধু একটা অঞ্চল নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপর প্রাণিত হয়ে পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপর প্রাণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনকে মানার মতো মানুষ আপনি খুঁজে দেখবেন না। কেন? উনি যে চিন্তাধারা মানুষের দিন ও দিমাগের মধ্যে ঢুকায় গেছেন, ওইটা যুগ যুগান্তর মানুষের মধ্যে বেঁচে থাকবে। একজন মানুষ শুধু দুনিয়াতে জীবিত থাকাই জরুরি নয়, মানুষ মরে গিয়ে তার চিন্তা চেতনা সবের উত্তর সেই দুনিয়াতে লেগে যাবে। ছোট একটা ঘটনা আপনাদের তো জানা আছে, আমি ওই দিকে যাব না, ঘটনাগুটি কোনো কথা আমি আপনাদের সম্মুখে বলবো না। কথা আপনাদের সকলেরই জানা আছে। বাদশাহকে করার জন্য সর্বশক্তি বের করেছেন, কিন্তু হত্যা করতে পারলো না। সেনাবাহিনী দিয়ে পাহাড়ের চূড়ায় দিয়ে যাওয়া হলো, সেখানেও ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলার কথা ছিল, কিন্তু পারলো না। ধাক্কা যারা দিল এরাই পরে মারা হলো। আব্দুল্লাহ বিন তালিব সুন্দরভাবে সশরীরে বাদশার সামনে গিয়ে বলেন, আচ্ছা বলে তুমি কি মারা গেলে না? সে বলে, আমার জান তো তোমার হাতে, আমার জান তার হাতে। বলেন তার হাতে, আল্লাহর হাতে। আচ্ছা বলে, আমি তোমাকে মেরে ফেলবো। ঠিক আছে। উনি দ্বিতীয় পন্থা অবলম্বন করলেন, ছোট্ট একটা নৌকায় উঠিয়ে তা সাগরে ভাসায় দেওয়া হলো। সাথে যারা ছিল ওদেরকে বলা হলো, সমুদ্রের মধ্যখানে দিও, ধাক্কা দিয়ে ফেলে দিবা। সাঁতার কাটতে পারবে না, আর সাঁতার কাটলে কতটুকুই বা কাটবে? সমুদ্রে সাঁতার কেটে আর প্রয়োজনীয় মাছলে সে সেখানেই মারা যাবে, এখানেই গলে যাবে, এখানেই পচে যাবে। কিন্তু আমরা তো জানি রাখে আল্লাহ, মারে খেলেন এর উপরে করে ধবস করে 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 মারা গেল। আব্দুল্লাহ দাঁড়িয়ে বেঁচে গেলেন। বাদশাহ দরবারে হাজির হয়ে বলেন, আমি তো এসে বলছি। বাদশাহ বলে, আজকেও মারা গেলি না? সে বলে, জান তো আমার হাতে।